হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি ব্লু লক এনিমে সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিরিজের এপিসোড 21। আগের এপিসোডে আমরা দেখেছিলাম নাগি তার অসাধারণ স্কিল দিয়ে রিনকে পিছনে ফেলে গোল দিয়ে দেয়, আর নাগির গোলে ইসেগেরের টিম 2-2 গোলের সমতায় চলে আসে। তো ইসেগেরে কি পারবে তাদের টিমের এই কম্বিনেশনের সাহায্যে ম্যাচটি জিততে, নাকি এবার রিনদের টিমও তাদের খেলা দেখিয়ে ম্যাচ তাদের দিকে করে নেবে? তো এই ম্যাচের চাকা কোন টিমের দিকে ঘুরবে তা আমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবো। আজকের এই ম্যাচটিতে যে টিম জিতবে তারা ব্লু লকের সেকেন্ড সিলেকশন পাস করে যাবে। তাই বলা যায় এই ম্যাচটিতে কেউ কাউকে এক চুলের জন্য ছাড় দিবে না। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 21 এর শুরুতে আনরিকে দেখানো হয় যে স্ক্রিনে নাগের গোল দেওয়ার টেকনিক দেখে পুরো অবাক হয়ে যায়। তখন ইগো বলে, যখন অন্যর হাতিয়ার কাজ না করে তখন ম্যাচের রূপ বদলাতে হলে নিজের হাতিয়ারকেই কাজে লাগাতে হয়। ব্লু লকের সেকেন্ড সিলেকশনের মানে এইটাই। এখানে সব প্লেয়ারদের ভিতরে কতটুকু ট্যালেন্ট রয়েছে সেটাকে বের করে আনা হবে এই সিলেকশনে। নাগি এবং ইসাগি মিলে এই প্রথমবারের মতো রিনকে হারাতে পারলো, কিন্তু ইসাগি ভাবে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হতে হলে তাকে রিনকে একাই হারাতে হবে। আর রিনকে হারাতে হলে ইসাগিকে এমন ব্রেন চালাতে হবে যেখানে রিনের চিন্তা ভাবনা না পৌঁছায়। এদিকে রিনও তার সিরিয়াস মুডে চলে এসেছিল। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে এবার রিন বল নিয়ে এগিয়ে আসছিল। ইসাগি রিনের দিকে এগিয়ে গেলে রিন বল পাস দিয়ে দেয় তোকিমিৎসুর দিকে, যেখানে তোকিমিৎসু এবং বারো একসাথে বলের দিকে ছুটে আসছিল। বারো বলের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাক স্পিন করে তোকিমিৎসুর দিকে চলে যেতে থাকে। বারো তা দেখে পুরো অবাক হয়ে যায়, আর তোকিমিৎসু আগে বলটি রিসিভ করে ফেলে। আর যখন রিন তোকিমিৎসুর সামনে চলে আসে তখনই তোকিমিৎসু রিনকে বল পাস দিয়ে দেয়। রিন সোজা ডাইরেক্ট পাস দিয়ে দেয়, যেটা সোজা আরিউর দিকে যেতে থাকে। রিনের পাসটি অনেক উপরে থাকার কারণে আরিউ জাম্প করে বলটি রিসিভ করে ফেলে। চিগিরি আরিউর গার্ডে থাকায় সে বলটি পাস করে দেয় রিনের কাছে। ইসাগি তা দেখে নাগিকে রিনের ডিফেন্সে পাঠিয়ে সে গোল পোস্টের দিকে ছুটে যেতে থাকে গোলটিকে ঠেকানোর জন্য। আর রিন যখন বল শুট করার মুভমেন্ট নেয় তখন নাগি কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায়, যেখানে রিন তাদের আগের গোলও এই ট্রিক ইউজ করছিল। যেখানে নাগি রিনকে ট্যাকেল করলে সে নাগির উপর থেকে বল নিয়ে যায়। এজন্য সে এবার ট্যাকেল না করে রিনের উপর প্রেসার দেওয়ার চেষ্টা করলে রিন রোটেট ডিবলিং করে আর তার সামনে থেকে বল নিয়ে যায়। তখন ইসাগি চলে আসে রিনের থেকে বল নেওয়ার জন্য। ইসাগি বলে, আমি এবার তোমার সব চাল বুঝে গেছি। তখন রিন বলে, এবার তুমি আমার থেকে 2 কদম পিছনে রয়েছো। আর রিন ইসাগির সামনে থেকেই বল পাস দেয় বাসিরার কাছে। তখন বাসিরা ইসাগিকে বলে, তুমি রিনের চাল বুঝতে পারোনি, বরং তুমি রিনের ইশারায় নাচছো। আসলে এই ম্যাচে রিন সবাইকে তার ইচ্ছে মতো চালাচ্ছে, আর তারা এভাবে আরো একটি গোল করে দেয়। রিন ইসাগিকে বলে, তুমি কিভাবে ভাবলে যে তোমার মতো একজন প্লেয়ার আমার চাল বুঝতে পারবে? ইসাগি রিনের বুদ্ধির সামনে টিকতে পারছিল না। মাঠের সব প্লেয়ারকে রিন একা কন্ট্রোল করছিল। তখন নাগি বলে, ম্যাচের ভিতরে এখন সাধারণ কিছু দিয়ে কাজ হবে না, এই ম্যাচ জিততে হলে আমাদেরকে অসাধারণ কিছু করতে হবে। আর তারা তিনজন তাদের কথা বলা শেষ করে সামনের দিকে চলে যায়, যেখানে বারো পিছনে একা দাঁড়িয়েছিল। ইসাগিরা বারোকে গোনায় ধরছিল না, যা দেখে বারোর মাথা পুরো গরম হয়ে যায়। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে রিন ইসাগির দিকে ছুটে আসছিল। এজন্য ইসাগি চিগিরিকে বল পাস দিয়ে দেয়, আর তার সামনে আরিউ চলে আসে। চিগিরি কোন রকম আরিউকে পার করে সামনে যেতে না যেতেই তার সামনে রিন চলে আসে, যা দেখে চিগিরি বুঝে যায় রিনের সামনে থেকে বল নিয়ে যাওয়া অসম্ভব। এই জন্য চিগিরি তার পাশে বল পাস দিয়ে দেয়, আর বল চলে যায় নাগির কাছে। আর যখনই বাসিরার নজর নাগির কাছে চলে যায় তখন ইসাগি বাসিরার পিছন দিকে গিয়ে এগিয়ে যায়, আর নাগি ওটা বুঝতে পেরে ইসাগির সামনে থেকে পাস দিয়ে দেয়। ইসাগির সামনে এখন পুরো ফাঁকা ছিল। ইসাগি এখন বল পর্যন্ত পৌঁছাতে পারলেই ইজিলি গোল দিয়ে দিতে পারবে, কিন্তু তখনই ইসাগির সামনে চলে আসে রিন। ইসাগি তা দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ রিন এত ফাস্ট তার মুভমেন্ট পরে সে পিছন থেকে ছুটে তার সামনে চলে এসেছে। ইসাগি বল পর্যন্ত পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে রিনও চলে আসে। ইসাগি রিনের শক্তির সাথে পেরে উঠছিল না। রিন বল নিয়ে ফেলেছিল, ঠিক তখনই এতে সিংহের গর্জনের সাথে সেখানে বারো ছুটে আসে, যা দেখে রিন পুরো অবাক হয়ে যায়। আর বারো তাদের দুজনের মাঝখান থেকে বল নিয়ে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই পুরো অবাক হয়ে যায়। বারো এতক্ষণ সিংহের মতো তার শিকারের জন্য অপেক্ষা করছিল, আর যখনই তার
সুযোগ আসে তখন সে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। বারোয়ার খেলা দেখে রিনের মাথা পুরো নষ্ট হয়ে যায় আর সে বারোয়ার দিকে চলে যায়, কিন্তু ততক্ষণে বারো তার পুরো শক্তির সাথে বলটি শুট দিয়ে গোল করে দেয় আর ইসাগিদের টিম 3-3 গোলের সমতায় চলে আসে। তখন বারো রিনকে বলে, পারলে আমাকে কন্ট্রোল করে দেখাও, আর বারো তার কিং ফর্মে চলে আসে। বারোর মুহূর্তের মধ্যেই সবার নজর তার উপর করে নেয়। রিন বারোর চাল বুঝতে পারেনি, কারণ রিন সবকিছুতেই লজিক খোঁজে, কিন্তু বারো কারো প্ল্যান অনুসারে চলে না, যখন যা ইচ্ছে করে তাই করে। আর ইসাকে বুঝে যায় তারও এমন ভাবে খেলতে হবে যাতে রিন তার চাল না বুঝতে পারে। রিনদের টিম ইসাকেদের টিমের খেলা দেখে কনফিউজ হয়ে যায় যে তারা কি আদৌ এই ম্যাচটি জিততে পারবে কিনা। তখন রিন বলে, আমি বারোর মুভমেন্ট আমার ব্রেনে ঢুকিয়ে নিয়েছি, ও এটা আর দ্বিতীয়বার করতে পারবে না। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে ইসাগি চিগিরিকে তার ফরমেশন চেঞ্জ করে রিনের কাছে যায় এবং নাগে তার ফরমেশন চেঞ্জ করে আরিউর কাছে চলে যায়। চিগিরি রিনের কাছে চলে আসে। তখন রিন লক্ষ্য করলো তার সব প্লেয়ারের কাছেই ডিফেন্স রয়েছে, শুধু বাসিরা বাদে। এর জন্য সে বাসিরাকেই পাস দিয়ে দেয়। বাসিরা বল নিয়ে একটু সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে ইসাকি চলে আসে। বাসিরা এখন কি করবে সেটা ভাবার আগেই সেখানে চিগিরি চলে আসে। চিগিরিকে দেখে বাসিরা পুরো অবাক হয়ে যায়। তখন বাসিরা লক্ষ্য করলো রিনের কাছে কোনো ডিফেন্স নেই, আর সে যখনই রিনের কাছে পাস দিতে যায় তখনই সেখানে ইসাকি চলে আসে। ইসাকির চাল দেখে বাসিরা পুরো কনফিউজ হয়ে যায়। তখন বাসিরা ড্রিবলিং করে চিগিরিকে পার করার চেষ্টা করে, কিন্তু বাসিরা যেদিকে যাচ্ছিল চিগিরি তার গতি দিয়ে সেদিকেই চলে আসছিল। এই জন্য বাসিরা বল হাওয়াতে নিয়ে ড্রিবলিং করে চিগিরিকে যখনই পার করে তখনই তার সামনে ইসাকি চলে আসে। ইসাকিকে দেখে বাসিরা পুরো অবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে মনে সাহস রেখে তার ড্রিবলিং স্কিল নিয়ে যখন ইসাকিকে পার করে যায় তখন তার সামনে চলে আসে বারো নামের তুফান, আর সে তুফানের গতিতে বাসিরার থেকে বল নিয়ে যায়। আর তা দেখে বাসিরার বুঝতে বাকি রয় না যে ইসাকি বারোর কাছে বল পাঠানোর জন্য এতক্ষণ এই চালগুলো চলেছে। তোকিমিৎসু বারোকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু বারো তার চপ ডিবলিং দিয়ে তোকিমিৎসুকে পার করে ফেলে। কিন্তু তখনই বারোর সামনে চলে আসে রিন, যা দেখে বারো পুরো অবাক হয়ে যায়, আর রিন বলটাকে কিক করে আউট লাইনের দিকে পাঠিয়ে দেয়। রিন এবারও বারোর চাল বুঝতে পারেনি, সে কোন রকম বারো পর্যন্ত পৌঁছে শুধু বলটি বারো থেকে সরাতে পেরেছে। আর ইসাকি বুঝে যায় বারো এই মাঠের একমাত্র প্লেয়ার, তাকে যে কন্ট্রোল করতে পারবে সে এই ম্যাচ জিততে পারবে। বাসিরা ইসাকি এবং রিনের অ্যাটিটিউড দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ বাসিরা এতদিন যে প্লেয়ারদের খুঁজছিল তার সাথে খেলার জন্য আসছে সেই রকম প্লেয়ারকে খুঁজে পেয়েছে। এদিকে চিগিরি বল থ্রো করে আর বাসিরা তাদের সঙ্গে খেলার জন্য ছুটে যায়, কিন্তু রিন এবং ইসাকি বাসিরাকে পেছনে ফেলেই এগিয়ে যায়। আসলে বাসিরা এতদিন খেলার জন্য তার লেভেলের প্লেয়ারদের খুঁজছিল, কিন্তু আসছে যাদের পেয়েছে তারা তার লেভেলের থেকেও ভালো প্লেয়ার। এই ম্যাচে বাসিরার কোনো ভ্যালুই ছিল না। পুরো ম্যাচ ইসাকি এবং রিন তাদের মতো করে খেলছিল। তখন চিগিরি এসে রিনকে ট্যাকেল করে আর বল চলে যায় আউট লাইনের দিকে। চিগিরি এতক্ষণ ধরে খেলার কারণে পুরো হাঁপিয়ে যায়। তখন ইসাকি লক্ষ্য করলো শুধু চিগিরি নয় বরং এই মাঠে থাকা সবাই হাঁপিয়ে গিয়েছে। আর ইসাকি বুঝে যায় যে এই টিম এখন শেষ পর্যন্ত তাদের স্টেমিনা ধরে রাখতে পারবে, তারা এই ম্যাচটি জিততে পারবে। এদিকে আরিউ বল থ্রো করে আর রিন বল নিয়ে তোকিমিৎসুর দিকে পাস দেয়, আর তোকিমিৎসু এবং রিন একে অপরকে পাস দিয়ে সামনে দিকে এগিয়ে যায়। রিনের খেলা দেখে ইসাকি কিছুই বুঝতে পারছিল না যে ওরা আসলে করছেটা কি। আসলে তোকিমিৎসু এই মাঠের ভেতর এমন একজন প্লেয়ার যার এখন পর্যন্ত একটু স্টেমিনা কমেনি। এই জন্য রিন এবার তার হাতিয়ার হিসাবে তোকিমিৎসুকে ব্যবহার করছে। তখনই বারো এবং চিগিরি একসাথে তোকিমিৎসুর উপর প্রেসার দিয়ে তাকে নিচে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে মাইক থেকে অ্যানাউন্স করে বারো এবং চিগিরিকে ইয়েলো কার্ড দেওয়া হয় ফাউল করার জন্য। আর রিনদের টিম ফ্রি কিক পায়, যা দেখে ইসাকি একটু ঘাবড়ে যায়। এরপর রিন ফ্রি কিক করার জন্য যায়। রিনের কাছে পুরো অ্যাডভান্টেজ ছিল, কারণ সে তার শুটিং রেঞ্জের ভিতরে রয়েছে। ইসাকি বুঝতে পারছিল না যে রিন কাউকে পাস দিবে নাকি ডাইরেক্ট শুট করবে। এরপর রিন ফ্রি কিক শুট করে, যেখানে বলটি ইসাকিদের হালকা মাথার উপর দিয়ে গোল হয়ে যায়। তখন রিন ইসাকিকে বলে, তুমি কি ভেবেছো আমি এরকম একটা পজিশন থেকে কাউকে বল পাস দিব? এদিকে ইসাকিদের টিম 3-4 গোলে পিছিয়ে যায়। এদিকে বাচিরা ইসাকি এবং রিনের ভিতর কম্পিটিশন থেকে বলে, ওদের কাছে তো আমার মতো প্লেয়ারের কোনো গুরুত্বই নেই। আর তার এই কথার মাধ্যমে শেষ হয়ে যায় ব্লু লক সিরিজের এপিসোড 21। তো ইসাকিরা কি রিনের কাছে আবারও হেরে যাবে, নাকি তারা এইবার কামব্যাক করে শেষ 2টি গোল নিজেরা করে ম্যাচটি
জিতে যাবে। আর আপনারা যদি ভেবে থাকেন বাসিরা এই পুরো ম্যাচে গুরুত্বহীনভাবে খেলবে, তাহলে আপনারা ভুল ভাবছেন, কারণ এর পরের এপিসোডে আপনারা বাসিরার এক অন্যরকম রূপ দেখতে পারবেন। পরের এপিসোডটি পুরো ইনসেন লেভেলের হতে চলেছে। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।